আমরা সুনিশ্চিত করব যে আগামী দিন যারা সাম্প্রদায়িক, যারা বিভাজনের, বৈষম্যের, বিচ্ছিন্নতাবাদের বীজ বপন করে আমাদের শান্ত বাংলায় অশান্তি করতে চেয়েছে, সেই বহিরাগত বাংলা বিরোধীদের এক ছটাক জমি আগামী দিন যাদবপুরের মানুষ বা দক্ষিণ 24 পরগনার মানুষ ছাড়বে না। আর যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ভাঙড়ে বোম বন্দুকের রাজনীতি করত, তাদের রাজনৈতিক খেলা আমরা শেষ করে দিয়েছি। ভাঙড়ে শান্তি বিরাজ করবে, ভাঙড়ে সম্প্রীতি, একতা, ভালোবাসা, ভ্রাতৃত্ব বিরাজ করবে। বৈষম্যের রাজনীতির কোনো জায়গা এই মাটিতে নেই। 3 নম্বর বোতাম, 1, 2, 3 বিজেপিকে বিদায় দিন। 1, 2, 3 বহিরাগতদের তাড়িয়ে দিন। 1, 2, 3 গণতান্ত্রিকভাবে বাংলা বিরোধীদের কবর দিন। 1, 2, 3 তৃণমূলকে জিতিয়ে দিন। আমার আপনার সবার প্রার্থী। আর সায়নী এখানকার মেয়ে, ওর বাড়ি হচ্ছে যাদবপুর লোকসভার অন্তর্গত। ও যাদবপুরে জন্মেছে, থেকেছে, বড় হয়েছে। আমরা এমন একজন প্রতিনিধি আপনার কাছে পাঠাচ্ছি যে মাথা নিচু করে আগামী 5 বছর আপনাদের জন্য কাজ করবে। আর সায়নী যদি সংসদে যায় প্রতিনিধি হয়ে, আমরা যেভাবে লড়াই করেছি আমি কথা দিতে পারি তৃণমূলের প্রথম সারিতে থেকেও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, যদিও এদের সরকার ক্ষমতায় আসবে না। আর যদি আসে, লেজে গবরে করার জন্য দক্ষিণ 24 পরগনাই যথেষ্ট। আমরা আছি তো। ওদিকে প্রতিভা মণ্ডল, তারপর যুব সমাজের প্রতিনিধি বাপি হালদার, ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি, আর এদিকে সায়নী। 4 জন যথেষ্ট, বুঝে নেবো, আর কাউকে লাগবে না। আমি আপনাদের বলছি, 3 নম্বর বোতাম টিপে জোড়া ফুলের প্রার্থী, আমাদের সকলের প্রার্থী, বাংলার প্রার্থী, যাদবপুরের প্রার্থীকে সকাল সকাল ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, তখন পদ্ম ফুলের নেতারা আর বাংলার প্রতি যারা বিতাড়িত করেছে বেঈমানরা, যাকে চোখে সর্ষে ফুল দেখে, সেটা সুনিশ্চিত করবেন। কিন্তু আপনাদের ঐক্যবদ্ধ থেকে জবাব দিতে হবে। 1.5 লক্ষের ব্যবধান, 1,11,000-এর ব্যবধান ছিল 2019 সালে, সেটাকে টপকাতে হবে। হবে তো? করবো। এই ভাঙড় 1.5 লক্ষ জয়ের ব্যবধান দেবেন, আমি আপনাকে কথা দিচ্ছি। আগামী 3 মাসের মধ্যে নতুন 30 কিলোমিটার রাস্তা 50 কোটি টাকা খরচা করে তার সূচনা আমরা করে দিয়ে যাব। দুর্গাপুজোর আগে করব সূচনা, তাও বলে দিচ্ছি। আমি এক কথার ছেলে, যা বলি তা করি।